হ্যালো এভরিওয়ান, আমি মানসি আবার এসে পড়লাম নতুন একটা ভিডিওর সাথে। এই ভিডিওটা হলো কালকের ভিডিও। কালকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এডিট করতে টাইম পাইনি, সেজন্য আজকে এডিট করে দিচ্ছি। তো চলো দেখবে। সকালে উঠে রান্না করে টুকিটাকি যা বাসন টাসন ছিল, চায়ের সব ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেলো। এখন এগুলি ভাজি করব, বটবটি সিমগুলিকে। এগুলিকে রুটির জন্য ভাজি করব। আর এখানে চানার ডাল আছে, চানার ডালটা ভিজিয়ে দিব। তো চলো দেখবে। সকালবেলা ওঠার পরে যারা যারা ভাবে কোন কাজটা করব তাদের কিন্তু কোনো কাজই থাকে না। আর যাদের কাজ থাকে তাদের কিন্তু ভাবতে হয় না, হাতের সামনে একটার পর একটা কাজ আসতেই থাকে, যেরকম আমাদের হয়। তো চলো, এই যে এখন তরকারি কয়েকটা ছিল, শাকগুলিকে কাটবো। শাকগুলিকে কেটে টেটে রেখে দিব। রুটি খাওয়ার এখনও টাইম হয় নাই, আমি একটু দেরি করে রুটি খাই। এদিকে শাশুড়ি মা রুটি বানাচ্ছে। তো ভাজিটা আমার হয়ে গেছে, রুটিটা তো আর এদিকে আমি শাকগুলিকে সুন্দর করে বেছে টেছে ধুয়ে টুয়ে রেখে দিব। তারপরে স্নান টান করে আসবো। তারপরে এদিকে দেখো সর্ষেটা ভিজিয়ে রেখেছি, মানে বল মাছ এনেছিল কালকে। বল মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে মা বানিয়েছিল, তো আজকে ভাবছি সর্ষে বাটা দিয়ে আমি বানাবো। আর ছেলে দেখো, ছেলের জন্য কিন্তু দুধ দিয়ে রুটি প্রত্যেক দিন নেওয়া হয়, কিন্তু দুধ দিয়ে রুটিও খেতে ভালো পায় না। ওর সবসময় একটু স্পাইসি ইয়াম্মি এরকম টাইপের খাওয়া লাগে। তো সেই জন্য আমাদের খাওয়াটা ওর বেশি পছন্দ হয়, ওর নিজের খাওয়াটা কিন্তু পছন্দ হয় না। মানে দুধ খাওয়াতে যা কষ্ট না, মানে ওই মারাই বুঝবে যারা বাচ্চাদের পিছনে দুধের গ্লাস নিয়ে দৌড়াতে থাকে। এই দেখো, এখন আমি ছেলের জন্য রুটি টানাতে ও চুপচাপ। তখন কিন্তু অনেক কান্দাকান্দি করতেছিল, ওর পাপার সাথে অনেক দুষ্টামি করতেছিল। এখন চুপচাপ, জানে এখন রুটি খাবে। আবার বলে টেস্টি রুটি খাবে। তো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ওকে খাওয়ানোটা বলো শেষ। এদিকে শাক টাক বাছা শেষ। এগুলিকে এখন ধুয়ে কেটে টেটে রেখে দিব। আর এদিকে দেখো ছেলের জন্য শিং মাছটা বসিয়ে দিব। অনেক দেরি হয়ে যায়, ওর খেতে খেতে দেরি হয়ে যাবে গা। তো সেই জন্য, আর আমি সকালে কিন্তু একবার কাপড় টাপড় ছেড়ে একদম বাথরুমে স্নান করে নিয়ে আধা। তো সেই জন্য আমার রান্নাঘরে রান্না করতে কোনো প্রবলেম হয় না। তো এই যে এখন শাকটা এক সাইডে বসিয়ে দেবো, আর ছেলের মাছের তরকারিটা একসাথে বসিয়ে দেবো। তো ছেলের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে ভালো লাগে। আর এদিকে সরষেটা ভিজিয়ে রেখেছি, একটু পরে করলেও হবে, এটা কোনো প্রবলেম না। আমি লাস্টে করব মাছটা, মানে আমাদের মাছটা লাস্টে করব, আগে ছেলের মাছটা করব আর শাকটা করবো। এই যে আমার শাক করা কমপ্লিট, আর এদিকে সর্ষে বাটাও কমপ্লিট, আর এদিকে মাছের ঝোলটা ফুটছে। এখন নামিয়ে দিব, তারপরে আমাদের মাছটা বসিয়ে দিব। তো রান্না করতে কিন্তু বেশি সময় আমার লাগে না, অনেক কম সময় হয়ে যায়, কিন্তু ছেলের জন্য একটু কষ্ট হয় আর কি। ছেলে আর একটু বড় হলে আমার আরও সুবিধা হবে। দেখো বল মাছগুলিকে ভেজে নিয়েছি। তোমরা কারা কারা ভালো পাও বল মাছ খেতে বলবে তো একটু। আমার কিন্তু অনেক ভালো লাগে, যেভাবে বল মাছ বানায় কিন্তু ভালো লাগে। কিন্তু বল মাছটা খারাপ, এত ভালো না। এই দেখো হয়ে গেল বল মাছ বানানি, সর্ষা দিয়ে বানিয়ে নিয়েছি। তো সর্ষেটা তারপরে একটু দুপুরবেলা রেস্ট করেছি, তোমাদের সাথে আর ভিডিও করার সময় পাইনি। ভাবলাম অল্প তো ব্লগ করা বাকি আছে, তো বিকালের ভিডিওটা দিচ্ছি। বিকালও বলতে পারো না, রাত্রে 8টা বাজে এখন। তো হাজব্যান্ড বললো বিরিয়ানি খাবে, তো আমাদের 3জনের জন্যই বিরিয়ানি বানাচ্ছি। এখানে মাংসটা বসিয়ে দিয়েছি অলরেডি, মাংসটা ফুটছে, আর এদিকে চালটা সিদ্ধ হতে দিয়েছি। তো রাত্রে বিরিয়ানি খাবো। তো টাটা বাই বাই। যদি ভালো লাগে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন একটা